Сегодня в День Героев Отечества ক্যান্সারের টিকা আবিষ্কার করে বাজিমাত করে ফেলেছে রাশিয়া। ক্যান্সারের ভ্যাকসিন তৈরিতে সফলতা অর্জন করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা। ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা। দেশটির বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরে মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যান্সারের টিকা। রুশ বার্তা সংস্থা নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনুমোদন দেয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু করা সম্ভব হবে। বিস্ময় জাগানিয়া এই তথ্য দিয়ে তিনি বলেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, চলতি বছর আরও কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে, কারণ রাশিয়ার অনেক সরকারি বেসরকারি কোম্পানি এখন এই সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরির কাছাকাছি রয়েছেন এবং এটি শিগগিরই রোগীদের জন্য সহজলভ্য হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট আরও বলেছেন, আমরা নতুন প্রজন্মের ক্যান্সার ভ্যাকসিন এবং ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। যদিও তখন প্রস্তাবিত ভ্যাকসিনগুলো ঠিক কোন ধরনের ক্যান্সারকে লক্ষ্য করে চিকিৎসায় কাজ করবে বা কিভাবে সেটি হবে তার নির্দিষ্ট করেননি পুতিন। রয়টার্স বলছে, রাশিয়া ছাড়াও বিশ্বের অনেক দেশ ও কোম্পানি ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গত বছর যুক্তরাজ্য সরকার ব্যক্তিগত ক্যান্সার চিকিৎসা প্রদান করতে ক্লিনিক্যাল ট্রায়াল চালু করার জন্য জার্মান ভিত্তিক বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটি এই কাজে 2030 সালের মধ্যে 10,000 রোগীর কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না এবং মেরক অ্যান্ড কোম্পানিও একটি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে। জোহরা চৌধুরী সেতু, 71।